হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো অবভিয়াসলি আশা করি ভালো আছেন। তো আজকে এনাদের একটি বিয়ে বাড়ি ভিডিও নিয়ে আসলাম আমরা। তো আজকে কিন্তু দিনটা খুবই ভালো, বৃষ্টির কোনো আবহাওয়া নাই এবং কি বিশেষ করে আজকে ভাড়াটাও হেভি পরিমাণের। তো দেখতে পারতেছেন আমাদের প্রথমত ডেকোরেশনে মাল উঠাইতেছি। আমরা এখানে 4টা ভ্যান নিচ্ছি, 4টা ভ্যানের মধ্যে আমরা 2টাতে টেবিল দিচ্ছি এবং তার সাথে চেয়ার দিতেছি এবং সাথে আছে এক জোড়া বক্স। আর আমরা যে ডেকোরেশনের যে বাস আছে সেগুলো মনে করেন আমরা আগেই পাঠিয়ে দিচ্ছি। তো এগুলো ডেকোরেশনের মিস্ত্রি অলরেডি কাজ করতেছে। তো একসাথে আমরা 4টা ভ্যান এই কারণে নিচ্ছি, কারণ রাস্তাটা অনেক দূরের রাস্তা। যদি 2টা করে ভ্যান যদি আমরা লোড দিতে যাই সেক্ষেত্রে আমরা অনেকটাই কাজে পিছিয়ে যাব। তো সেই কারণে আমরা লোড দিচ্ছি 4টা ভ্যান। তো চলেন আমরা যাইতে থাকি এবং কি মালগুলো উঠাইতে থাকি। আর এখানে আমরা একটা প্রবলেমে পড়ে গেছিলাম, সেটা হইতেছে আমাদের ডেকোরেশনের যে মিস্ত্রি আছে সে তো চলে গেছে এবং কি কাজ করতেছে, বাট আমাদের যে ইলেকট্রনিক মিস্ত্রি মানে যে রাস্তাতে কিছু লাইটিং হবে, মরিচাবাতি এবং কি গেটে একটা পাওয়ার গান যাবে এবং বাড়ির ভিতরে কিছু রড বাল্ব অ্যাড হবে। তো এগুলো লাগানোর জন্য যে আমাদের মিস্ত্রি ছিল তো সে ভুলবশত মিস্টেক হয়ে গেছে। এই জন্য আমরা আরও একজন মিস্ত্রিকে ফোন দিতেছি, তো সে আসতেছে। তো সে আসতে আসতে আমরা আপাতত তার যে কাজগুলো মানে যে মরিচাবাতির যে তারগুলো, তারপরে মানে যে মানে এভরিথিং যা আছে সবগুলো আমরা গুছাই মানে যে ভ্যানের মধ্যে লোড দিয়ে দিতেছি, যা জানি সে আসা মাত্র জানি মানে যাইতে পারে। আর আমাদের এইখানে সময়টাও অনেক অতিবাহিত হয়ে গেছে, অলরেডি 10:30টার উপরে বাজে গেছে বেলা। আর আমাদের কাজ মানে যে বেলা থাকতে বেশি করতে ভালো লাগে না, সকাল সকাল কাজ শেষ করব, মজায় অন্যরকম। তো চলেন আমরা বিয়ে বাড়ি যাই এবং বিয়ে বাড়ি কিছু এনজয় মুহূর্ত এনজয় করি এবং কীরকমভাবে সাজাইতেছি এভরিথিং সব কিছু দেখে আসি। তো এখানে আমি একটা কথা বলে দিই, আমাদের সামনে যেহেতু পূজা আর এই বিয়ের ভাড়াটা আমরা পাইছি পূজার আগে, তো আমাদের যেগুলো বাস ছিল সবগুলো আমরা পূজার মধ্যে মানে দিয়ে দিচ্ছি। আর এখন আমরা ডেকোরেশনের যে কাজগুলো করতেছি আজকে টোটালি অন্য দোকানদারের একটা বাস আনছি। তো আমাদের খুবই প্যারা নিতে হয়েছে, কিন্তু কাপড় চোপড় থেকে শুরু করে আমাদের সাউন্ড সিস্টেম, ইলেকট্রনিক এইগুলোর উপরে কোনো রকম ইফেক্ট পড়ে নাই। আর যে ডেকোরেশনে কাজ করতেছে আমার চাচা এবং সাথে 2টা মিস্ত্রি নিয়ে, তো তারাও পূজার কাজ করতেছে, তাদেরকেও আমি অনেকটাই মানে জোর করছি এই কাজটা তাড়াতাড়ি করার জন্য। আর এই কাজটা তারা করেই কিন্তু চলে যাবে কিন্তু পূজার ওইখানে। তো এখানে গেটের কাজ মোটামুটি প্রায় তারা কমপ্লিট করে ফেলছে এবং এখানে মিস্ত্রি আসছে টোটাল 4 জন, 2 জন গেটের কাজ করতেছে আর 2 জন ভিতরে সামিয়ানা টানতেছে। তো সবাই কিন্তু মানে যে আমার পরিচিত, আমার মানে যে পাশের গ্রামের সবাই, সবার সাথে মানে ভালো পরিমাণ সম্পর্ক। তো দেখতে পারতেছেন মোটামুটি কাজ কিন্তু গুছায় ফেলছি। আমি দোকান থেকে আসার আগ পর্যন্ত মাঝখানে সময় গেছে মাত্র আধা ঘন্টা। আধা ঘন্টার ভিতরে কিন্তু অনেক কিছুই কিন্তু হয়ে গেছে। আমাদের ডেকোরেশনের যত মাল ছিল সবগুলোই বাড়িতে পৌঁছাইছে এবং কি বিশেষ করে যে আয়োজনটা করা হইতেছে বা সাজানো হইতেছে সবগুলোই প্রায় মোটামুটি কমপ্লিট। এখন আমাদের বাকি আছে শুধু সাউন্ড সিস্টেম সেট আপ এবং কি লাইটিং সেট আপ, সেটাও দেখাবো এখন। আর এখানে আমরা বক্স আনছি হচ্ছে চেয়ারের সাদা নেটের বক্সটা। আসলে এই বক্সটা আমরা আনি নাই, আসলে দোকানে যারা যায় যাওয়ার পরে কিন্তু এই বক্সটাই তারা বেশি মানে যে পছন্দ করার কারণে আমরা এই বক্সটাই দিচ্ছি। বাট একটা অসুবিধা হয়েছে, সেটা হচ্ছে একটাই, এখানে কোনো অপারেটর নিবে না, বিশেষ করে এই বাড়িতে লোকই নাই। মানে যে ইয়াং জেনারেশনের যে কিছু পোলাপান থাকে বিয়ে বাড়িতেও, তো ওই রকমও কোনো লোক নাই। তো সেই কারণে তাদের শুধু একটা এমন একটা এমপ্লিফায়ার লাগবে, শুধু মোবাইল জ্যাক দিয়ে জানি শুধু এমনি একটা ভলিউম যদি আপ করে তাহলে জানি বাজাইতে পারে। তো সেজন্য আমরা যে এমপ্লিফায়ারটা দিছি ওইটা আপনাদেরকে দেখাবো। তো তার আগে আমি এই বক্সটার কথা বলি। যে এমপ্লিফায়ারটা দিছি ওই এমপ্লিফায়ারের সাথে এই বক্সটা অনেক সুন্দরভাবে ম্যাচিং হয়। বিশেষ করে এটার কারণ কি জানেন, এটার ভিতরে যে ক্রস ওভারটা দেওয়া আছে এই ক্রস ওভার আউটপুটটা খুবই ভালো। এই আউটপুটে মানে আমি এইটাই বোঝাতে চাইতেছি, আপনি 4 ইঞ্চি ভয়েস কলের ভিতরে যদি আপনি 500 ওয়াটও যদি ইনপুট করতে পারেন বা এমপ্লিফায়ারতে যদি আউটপুট করে যদি এই বক্সে যদি ইনপুট করতে পারেন তাহলে মনে করেন অনেক সুন্দর সাউন্ড কোয়ালিটি হবে। সেজন্য মূলত এই বক্সটা দেওয়া, কারণ বক্সের ক্রস ওভারের উপরে কোয়ালিটি ভিত্তি করে অনেক। আর আমরা এখানে মানে কারেন্টের লাইন আনার পরে তাদের কথা অনুযায়ী যেহেতু এখানে কোনো অপারেটর থাকবে না এবং কি তাদের সেফটিলি এই বক্সটা বাজানো উচিত। আর আবহাওয়াটা অনেকটাই খারাপ, বাড়িতে কোনো ত্রিপল প্যান্ডেল হইতেছে না। তো তারা আমাদেরকে একটা বারান্দা দেখাই দিচ্ছে এবং কি বলছে এইখানে তুমি বক্সটা সেট আপ করে যাও, সেট আপ করে রাখা যাও, যাতে জানি এক্সট্রা কোনো পোলাপান বা অন্য কোনো কি কথা মানে যে আইসা জানি বক্সটা জানি নষ্ট না করতে পারে। তো আমরা এখান থেকে লাইন টান দিচ্ছি, এখান থেকে লাইন টান দিয়ে আমরা এমপ্লিফায়ার সেট আপ করতেছি, সাউন্ড টেস্টিংয়ের জন্য রেডি করতেছি জাস্ট শুধু আপনাদের জন্য। আর ভিডিওটা সম্পূর্ণ ওয়াচিং করবেন এবং কি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আমরা দিচ্ছি এখানে MA 516 এমপ্লিফায়ার মানে স্ট্যান্ডার্ডের। তো 516 এমপ্লিফায়ার এখানে দিচ্ছি 500 ওয়াটের আউটপুটটা যদি এমপ্লিফায়ারটা দিতে পারে আমাদেরকে, সেই ক্ষেত্রে কিন্তু অনেক সুন্দর সাউন্ড কোয়ালিটি এই বক্সে হয়, যেটার প্রমাণ এক্ষুনি আমি আপনাদেরকে সাউন্ড টেস্টিংয়ের মাধ্যমে জানাই দেবো। তো তার আগে চলেন আমরা দেখে আসি ডেকোরেশনের কিছু কাজ।
তো এরই মাঝখানে দেখতে পারতেছেন আমাদের যে মরিচাবাতি ছিল সেগুলোও কিন্তু লাগানো কমপ্লিট হয়ে গেছে। তো এটা আসলে বলতে গেলে কি মানে টোটালি একটা প্যাকেজ হয়ে গেছে। আর প্যাকেজটা এই কারণে হয়েছে, টোটাল হিসাব করেন আপনারা 4 জন মিস্ত্রি আসছে হচ্ছে ডেকোরেশনের কাজ করতে, আর আমরা 2 জন আসছি হচ্ছে লাইটিংয়ের কাজ করতে 6 জন, এবং কি 4টা ভ্যানে আমরা মাল লোড দিছি, মানে আরও 4 জন। টোটাল এভরিথিং 5 ঘন্টা সময়ের মধ্যে 10 জন লোক এখানে মানে খাটছি আমরা। এবং কি এত তাড়াতাড়ি এত সুন্দর সেট যে কমপ্লিট হবে এটা কখনোই ভাবার বিষয় না। লাইটিং, ডেকোরেশন, এভরিথিং, টেবিল সেট থেকে শুরু করে সাউন্ড সিস্টেম সেট এভরিথিং অল ওকে। মানে এটা আমার কাছে সব থেকে ভালো লাগছে। আমার মনে হয় এই প্রথমেই এই বিয়ে বাড়ি যেটা আমরা 4 ঘন্টার ভিতরে ডেকোরেশন সহ লাইটিং এভরিথিং জ্বালাইয়া দেওয়া ফেলাইছি, দেখতে পারতেছেন। দিনের বেলা দেখে এই কারণে বোঝা যাইতেছে না, তো মোটামুটি ভালোই বোঝা যাইতেছে। আমি যাম কেউ করে হ্যাঁ আমি music enthusiasts are crazy about the battle of the sounds, the battle of the sounds. Let the showdown begin. Twister, Diver Remix. তো গাইজ ভিডিওর কিন্তু লাস্ট পর্যায়ে চলে এসে পড়ছি ফাইনাল ফিনিশিং সেটআপে। তো এখন আমি আপনাদেরকে সম্পূর্ণ একটা ভিডিও দেখাবো, মানে যে আমাদের টোটাল যে জিনিসটা আমরা করছি আজকে বিয়ে বাড়ি অল্প সময়ের ভিতরে, তো কীরকমভাবে সাজাইলাম সব কিছু এভরিথিং কিন্তু এখন কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। প্রথমত আমি গেট দেখাইতেছি, দেখেন গেটের যে কাপড়গুলো দেখতে পারতেছেন, একটা হচ্ছে বেনসন কালার, গোলাপি কালার, সাদা কালার, হলুদ কালার, এবং কি নিচে আছে ইন্ডিয়ান একটা, এবং কি তার মাঝখানে যে আমরা জালট ব্যবহার করছি সেটাও কিন্তু ইন্ডিয়ান ফুলের মধ্যে ডিজাইনের। তো সবগুলা কিন্তু কাপড়ই নতুন, বিশেষ করে উপরে যে আপনারা কাপড়গুলো দেখতে পারতেছেন ওইগুলো আরও বেশি নতুন। আর রাস্তার মধ্যে গেটটা করা হয়েছে, বাড়ির সবার অনুরোধ ছিল। তো মূলত যে বাজেটটা আমরা নিয়েছিলাম সেটা হচ্ছে ছোট্টখাট্টো বাড়ির ভিতরে গেট করার। তো তারপরেও আমরা তাদের অনুরোধ রাখছি, রাখার পরে আমরা এত অল্প সময়ের ভিতরেই কিন্তু আমরা এইখানে গেটটা দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি, এবং কি রাস্তার 2 সাইডে আমরা লাইটিং দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি সাথে সাথেই। এবং বিশেষ করে গেটে থেকে বাড়ির এই পর্যন্ত একটা করে ছড়া মরিচাবাতি লাগতো, সেটাও কিন্তু আমরা দিয়ে দিচ্ছি। আর আমার বাইকটা এখানে দাঁড়ায় আছে। আর এখানে বাড়ির ভিতরে ঢোকার সময় দেখতে পারতেছেন আমরা একটা বাংলা গিরপর্দা টান দিয়ে দিচ্ছি সৌন্দর্যটা বেশি করার জন্য, এবং রাস্তার উপরের সাইডে একটা রড বাল্ব দিয়ে দিচ্ছি। মানে এটুকু মানে যে খুবই সুন্দর দেখা যাইতেছে, অল্পের ভিতরে কিন্তু এরকম করা হয়েছে, অবশ্যই আপনারা দেখবেন। এবং সাথে সাথে ঢোকার সাথে সাথে আমরা এক জোড়া বক্স দেখতে পারতেছি, যেটা গেটের সামনে রেখে দেওয়া হয়েছে, যার জানি বাড়ির কেউ জানি বিরক্ত বোধ জানি না হয়। আর তার সাথে সাথে দেখতে পারতেছেন আমাদের বাংলা গির পর্দা টান দেওয়া সহ উপরকার মানে রোহিতন তাবু দিয়ে মানে আমরা ফুলের যে তাবুটা আছে তো ওটার আমরা কাজ খুব মানে যে কমপ্লিট করে ফেলছি। আর বিশেষ করে আমাদের যে টেবিল ফিটিংটা তো সেটা আমাদেরকে আজকে দেওয়ার জন্য না করে দিছে, সেটা কালকে সকালে দিতে হবে। আর প্যান্ডেলের ভিতরে আমরা 2টা রড বাল্ব ব্যবহার করছি, যেহেতু ছেলের বিয়ে এখানে কোনো গায়ে হলুদের স্টেজ হয় নাই। আর তারা আমাদের কাছে যে সময় গেছে ওই সময় আসলে স্টেজ করাটা খুবই মানে ডিফিকাল্ট হয়ে দাঁড়াইছিল। তো মোটামুটি অল্পের ভিতরে কীরকম হয়েছে আমাদের এই বিয়ে বাড়িটা মাত্র 5 ঘন্টার ভিতরে, অবশ্যই আপনারা কিন্তু কমেন্টে কিন্তু জানাবেন। আর যারা যারা সাউন্ড সিস্টেম ভিডিও দেখেন অবশ্যই একটা করে ভিডিওতে লাইক করে যাবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকে ভিডিওটা এ পর্যন্ত, হয়তো সবাই খেলবেন। টেক কেয়ার, বাই বাই।